৭৫-এর পরে জিয়াউর রহমান লাইমলাইটে আসছেন এই যে খালেদ কি যেন এই যে ডালিম সহ এই যে হিরোরা ওনাদেরকে এই সুযোগটা আনি ওনাদের হাতে তুলে দিচ্ছেন। তারা বিএনপি ভালো করে জানে যে আগামী দিনে রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা খেলতে হবে, তারা চলতে হবে, তারা বাঁচতে হবে, তারা রাষ্ট্র চালাইতে হবে আওয়ামী লীগের সাথে। আমরা এই যে সংস্কারগুলো এগুলো বলা হচ্ছে, দেখেন আমি যদি এখন কথাটা এইভাবে বলি, না শেষ করে দিচ্ছি, এই যে সংস্কারগুলো কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলোর সূচনা বাংলাদেশের খোল নলচে পাল্টে ফেলানোর সূচনা জাতীয় পার্টি করেছে। সে যাই হোক, আমরা তাদেরকে যাই বলি না কেন, আমরা উজিরে খামোখা বা টডলার যে অর্থে বলি না কেন, বাচ্চা পোলাপাইন বা যাই বলি না কেন, বাস্তবতা হচ্ছে তারা এই আন্দোলনটা করেছে, বিপ্লবটা করেছে এবং বাংলাদেশের মানুষকে একটা পথে উঠিয়ে দিয়েছে যেটা কেউ পারে নাই। এটা সত্য, দিস ইজ ট্রু। এটা হলো গিয়ে বিষয়। এখন সেটা তারা তাদের মনের মধ্যে তো সেটা আছে, তারা তো ভাবে যে আমরা যেটা করেছি এটা কেউই পারে নাই, গত 18 বছরে পারে নাই। যেহেতু পারে নাই তারা তো বলবেই 18 বছর, তারা তো বলবেই 21 বছর, তারা তো হাল ধরতে চাইবেই। এটার মানে ইয়ার কিছু নেই। আমি এই প্রসঙ্গে একটু 1 মিনিট সময় দেন, আমি মনিরুজ্জামানের একটা কথা বলতে চাচ্ছি। মনিরুজ্জামান ভাই, আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনি কেন বিএনপির সাথে হাত মিলাইছেন, হ্যান্ডশেক করছেন। আপনারা বিএনপির সাথে শুয়ে থাকেন, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। এটা হ্যাঁ আওয়ামী লীগের সাথে, রাইট, আপনারা আওয়ামী লীগের সাথে শুয়ে থাকেন এবং এটাই বা শুয়ে থাকাটাই বাস্তবতা, হ্যান্ডশেক নয় শুধু, মানে তাদের সাথে শুয়েও থাকবেন, এটা বাস্তবতা। এই বাস্তবতাটা আমরা বুঝি, আমরা রাজনীতির কর্মী তো আমরা এগুলো বুঝি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি একটা লাকি দল। আওয়ামী লীগের সাথে শুয়েছিলেন, হ্যাঁ সেটা ছোট, আমরা তো ছোট দল, তো বিএনপি একটা লাকি দল, একটা খুবই ভাগ্যবান দল। জিয়াউর রহমান যতদিন ইতিহাসে আছেন, খালেদা জিয়া যতদিন বেঁচে আছেন, এই মনিরুজ্জামান ভাইদের ইনশাআল্লাহ খানার অভাব হবে না, এই মনিরুজ্জামান ভাইদের কিছু অসুবিধা হবে না এবং ওনারা ঘুরে ফিরে ওনাদের জীবন জীবিকা এবং সবকিছুই চলবে। একটু মাঝখান দিয়ে যাক, একটু কষ্ট হয়েছে 15-20 বছর এই যা, এছাড়া কারণ ওনাদের ইতিহাসটা হচ্ছে যে বিনা দাস্তে বিনা জুলাফে মাশাআল্লাহ ওনারা ক্ষমতা পাই যান। ৭৫-এর পরে জিয়াউর রহমান লাইমলাইটে আসছেন এই যে খালেদ কি যেন এই যে ডালিম সহ এই যে হিরোরা ওনাদেরকে এই সুযোগটা আনি ওনাদের হাতে তুলে দিচ্ছেন। তুলে দেওয়ার পরে হিরোরা কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, সারা পৃথিবীতে তারা যাযাবরের মতো ঘুরতেছে ফিরতেছে, বঙ্গভবন ঘেরাও করেও মোশতাকের সাথে থেকেও তাদেরকে রীতিমতো এয়ারপোর্ট দিয়ে তাদেরকে দেশান্তরিত হইতে হয়েছে। তারা পুনর্বাসিত এই দেশে হয় নাই, এই দেশে কিছুদিন চোরের মতো তাদেরকে থাকতে হয়েছে। এখন আমাদের এই তরুণ বিপ্লবীরা যারা 24-এর বিপ্লব সাধন করছে, তাদের সামনে এই উদাহরণগুলো তো জল, তারা তো বুঝতেছে তাদের কি হাসর হবে, কি গতি হবে এবং কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। সুতরাং তারা যদি তাদের আখের গোছানোর চেষ্টা করে, আমি জানি না কতটুকু তারা সফল হবে বা কতটুকু তাদের প্রতি আমরা রাজনৈতিক দলগুলো আন্তরিক হব, সেটা আমার বোধগম্য নয়। তৎকালীন যারা সেনা ছিল তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিল এবং এটা বাংলাদেশের সকল মানুষ বুঝেছে, মিষ্টি খাওয়াইছে যে কেন এই ঘটনাটা হয়েছে। ডাকাতি, ধর্ষণ, নির্যাতন, জুলুম এগুলো হয়েছে। বাকশাল জিয়াউর রহমান কিন্তু তাদেরকে মূল্যায়ন করেছে। আপনি কিন্তু সঠিক বলেননি, মূল্যায়ন করেছেন, জিয়াউর রহমান মূল্যায়ন করেছে, যার কারণে কিন্তু আওয়ামী লীগ এই গান গেয়ে জিয়াউর রহমান, আমি ওই কথা বলিনি, আপনি অবজান, আমি জিয়াউর রহমানের বদৌলতে, আমি বলছি জিয়াউর রহমানের বদৌলতে এবং ওই ডালিমদের বদৌলতে আমরা ৭৫-এর পট পরিবর্তনের বেনিফিশিয়ারি রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের মানুষ বেনিফিশিয়ারি হয়েছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, হাসিনুর রহমান সাহেবরা বা ওনারা বলতে পারবো, ওনারা অনেক অভিজ্ঞ লোক, কিন্তু রাজনৈতিক দলগুলো অভিজ্ঞ। সেই বিএনপি একটা রেডিমেড অবস্থা পেয়ে থাকে, তারা বিপ্লব করে, সংগ্রাম করে, আন্দোলন করে, সরকার উৎখাত করে সরকার পরিচালনা করার ইতিহাস আমরা খুব দেখি না। শেষ করি, আচ্ছা তারপরে
আমাদের ক্রস হয়েছে, আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা, আপনি এগুলো ছাপাই বললেন, এগুলো সম্পূর্ণ আপত্তিকর কথা বলতেছেন আপনি। বরঞ্চ আপনারা সুযোগ সুবিধা নিয়ে আপনারা সবসময় জোয়ারে গা ভাসিয়েছেন, পক্ষে ছিলেন। এটা ঠিক আছে, আপনারা যেটা করছেন সেটাও সঠিক, কোনো অসুবিধা, আপনারা ঠিক করছেন। এরপরে যেটা আসছে সেটা হলো বিনা বিচার চান না। আমাদের হাসিনুর রহমান সাহেব যেটা বলছেন, হাসিনুর রহমান সাহেব বলতেছিলেন যে ওনাকে বলা হয়েছিল যে বিচার চান না, বিচার কিন্তু চাইবে না। বিচার, বিএনপির মতো দল তারা বিচার চাইতে পারে না এইভাবে। তারা একটা অনেক বড় দল, তারা গ্যাঞ্জাম বাজাইবে না, তারা বগিচগি করতে পারে না, তারা হটকারী সিদ্ধান্ত নিতে পারে না। তারা বিচার, আওয়ামী লীগ এই সরকারের ঘাড়ে বন্দুক রেখে তারা শুট করবে, এটা খুবই স্বাভাবিক, এটা বুঝার এত ইয়ে নেই। তাল গাছটা তারা বিচার চায়, কিন্তু তাল গাছ তাদের, ঠিক আছে। জাতির কাছে আগামী দিনে তারা জানে আগামী দিনে তাদেরকে খেলতে হবে, এই বিএনপি কে খেলতে হবে আওয়ামী লীগের সাথে। না, আমাকে একটু আমাকে কিন্তু সবচেয়ে কম সময় দিচ্ছেন। তারা বিএনপি ভালো করে জানে যে আগামী দিনে রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা খেলতে হবে, তারা চলতে হবে, তারা বাঁচতে হবে, তারা রাষ্ট্র চালাইতে হবে আওয়ামী লীগের সাথে। সুতরাং তারা আওয়ামী লীগের সাথে ওরকম একটা ওয়ার্কিং রিলেশনসটা রাখতে চায়। যদি সারা বাংলাদেশের মানুষ এখন, যদিও সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের তালাক দিয়েছে, এটা সত্য। হাসিনুর রহমান সাহেবের কথায় যেটা বোঝা যাচ্ছে, এবং এটা সত্য, যে টোটাল একটা বয়কট অবস্থা বিরাজ করছে, যে আওয়ামী লীগকে কেউ চায় না। এটা ট্রু, একদম। সেটাই ভাববার বিষয়, চিন্তার বিষয়। এটা সারা বাংলাদেশের মানুষ সহ এবং হাসিনুর রহমান সহ যারা ভিকটিম, তারা সহ পুরা জাতি আওয়ামী লীগকে বয়কট করেছে, এটা সত্য। আওয়ামী লীগের তালাক দিয়েছে, আওয়ামী লীগের তালাক দিয়েছে, এটা সত্য। শুধু তালাক না, তালাকে বায়ান দিয়ে দিয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগরে আবার আমাদের দলীয়, আমাদের কিছু বাঁকা তারা কেন ফিরে আসতে চায়, সেটার বাস্তবতা থাকলেও থাকতে পারে, সেটা নিয়ে আমার বিষয় না। এবারে আমি যে কথা বলতে চাইবো, যে ছাত্ররা যে আপনার দেশের হাল ধরতে চাচ্ছে, তারা দেশের হাল ধরতে চাচ্ছে, সব আমার বক্তব্য একদম ক্লিয়ার। সেটা হচ্ছে যে যদি ধরতে পারে, এবং ধরাটা উচিত, কারণ তারা সংগ্রামটা করেছে, আন্দোলনটা করেছে, তারা রক্ত দিয়েছে, তারা ডিজার্ভ করে এটা, এবং জাতীয় তাই চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যারা আমরা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের যে বিভিন্ন স্টেক আছে, সুশীল সমাজ আছে, আমাদের অনেক ধরনের অনেক মতলব আছে এবং ডিজাইন আছে। আমরা সেটা চাচ্ছি কিনা, যদি চাই তাদেরকে, তাহলে এই ছাত্রদেরকে ফ্রন্ট লাইনে দিয়ে একদম আমরা সেকেন্ড লাইনে থেকে এই সমস্ত রাজনৈতিক দল, সুশীল, আচ্ছা রাজনৈতিক দলের কথা বাদে দিলাম, রাজনৈতিক দলগুলো আসবে না, কিন্তু এই সুশীল সমাজরা, এই তথাকথিত সুশীল সমাজরা সহযোগিতা করা উচিত, এটা আপনি বলতে চাচ্ছেন? তাদের করছে না, তাদেরকে কোনোভাবে করছে না, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা করতে চাচ্ছে না। জাতীয় পার্টি নিশ্চয়ই তাদের সাথে থাকবে না। আমরা সব সময় জনগণের পক্ষে এবং ভালো কিছুর পক্ষে, সংস্কারের পক্ষে। আমরা এই যে সংস্কারগুলো এগুলো বলা হচ্ছে, দেখেন আমি যদি এখন কথাটা এইভাবে বলি, না শেষ করে দিচ্ছি, এই যে সংস্কারগুলো কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলোর সূচনা বাংলাদেশের খোল নলচে পাল্টে ফেলানোর সূচনা জাতীয় পার্টি করেছে। এগুলো অস্বীকার করে তো কোনো লাভ নাই, একদম সূচনাই এটা করেছে। এমন কিছু করেছে যে কোনো রাজনৈতিক দল সাহসই করে নাই। কোন রাজনৈতিক দল আপনার প্রশাসনকে দোরগোড়ায়, জনগণের দোরগোড়ায় নেওয়ার সাহসই করে নাই। ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, শেষ করে দিচ্ছি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার ভেঞ্চার দেখায় নাই কেউ, এটা দেখাইছে এবং পার্লামেন্টে বিল এনেছে, এই জাতীয় অনেক ইপক মেকিং যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখন এটা ওই যে জাতীয় পার্টি নিছে, জাতীয় পার্টি কি আছে, এর কি মানে এই ছোট দল বা তার সামরিক শাসন, নানা অজুহাতে, শেষ করে দিচ্ছি, নানা অজুহাতে এটা করছে না। শেষ কথাটা হচ্ছে, ছাত্রদেরকে জাতির আগামী দিনে হাল ধরতে পারলে ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে ধরাটা যাবে না, ধরাটা খুব কঠিন হবে, কারণ তাদের সামনে জলমান হচ্ছে 71-এর পরে আমাদের মুক্তিযোদ্ধারা, এই যে তোফায়েল আহমদরা যে কাজটা করেছে, সেই কাজটা যদি এরা করে, 90-এর পরে আমাদের অনেক যোদ্ধারা যে কাজটা করেছে যদি এরা করে, এরা এখন টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে, তো দৌড়াবে, এটাই তো স্বাভাবিক। আমাদের কালচার তো তাই বলে, আমাদের ইতিহাস তো তাই বলে। তোফায়েল আহমদরা করে নাই, আমাদের 90-এর পরে ছাত্র অভ্যুত্থান যারা করছে, গণ অভ্যুত্থান করছে, তারা করে নাই, তারা করেছে, এটা তো করবেই।
কিন্তু প্রশ্ন হচ্ছে তারা রাষ্ট্র পরিচালনাতে পালন করতে পারবে কিনা। আমি তো না পারার কিছু দেখি না, কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আমরা ইয়াং নেতৃত্ব চাই, আমরা সংস্কার চাই, জাতিকে নতুন বন্দোবস্ত দিতে চাই, নতুন কিছু দিতে চাই, যদি নতুন কিছু দিতে চাই তাহলে এদেরকে লাগবে, কারণ এদের প্রতি নতুন কিছু দেওয়ার মানসিকতা এদের আছে। এখন ওরা পারবে না সেটা অন্য কথা, তাদের অযোগ্যতা আছে সেটা অন্য কথা, তাদের ইনএফিসিয়েন্সি আছে সেটা অন্য কথা, কিন্তু তাদেরকে নিয়ে, তাদেরকে রেখে এবং তাদেরকে অ্যাকোমোডেট করে এই ছাত্র অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা তো সেফ এক্সিট চাইবে। তাদের গতি যদি এসে মেজর ডালিমের মতো হবে না এই গ্যারান্টি কে দিবে? তারা যে রাস্তা রাস্তায় ঘুরবে না এই গ্যারান্টি কে দিবে? তারা যে বিদেশে এই যে ধন্যবাদ মাহমুদ ভাই, বুঝতে পেরেছি এগুলো তো বলতো